তোমাকে পরাস্ত করে দেব কৃষ্ণ, তারপর এই পৃথিবীতে সবচেয়ে বড় বীর হব আমি। চিরকাল আমার নাম মনে রাখা হবে। এরকম হবে না কাল্যবান। সংসারে চিরকাল তাকেই মনে রাখা হয় যে নিজের অহংকার অন্যের জন্য ত্যাগ করে থাকে। যে ব্যক্তি নিজের অহংকারকে বাড়াবার জন্য নিজের শক্তির অপব্যবহার করে তাকে এই সংসার অসুর নামে মনে রাখে, আর সে সম্মানের নয় তিরস্কার আর ঘৃণার পাত্র হয়ে থাকে। তোমাকে বধ করে তোমার এই কথাকেও আমি মিথ্যে প্রমাণ করব কৃষ্ণ। তুমি আমার সাথে উপহাস করছো কৃষ্ণ, খেলা খেলছো আমার সাথে। আমার সমস্ত শক্তি দিয়ে প্রহার করবো এবার আমি। লড়াই করো কানাই। কানাই লড়ছে না কেন? কারণ এই সময় লড়াই করবার নয়, যুদ্ধক্ষেত্র ছেড়ে পালানোর। এখানে আয়, লড়াই কর। যুদ্ধ ছেড়ে, রণভূমি ছেড়ে কোথায় পালাচ্ছিস যুদ্ধ বিমুখ? এই কৃষ্ণ তো যোদ্ধা নয়, এ হলো পলাতক। যুদ্ধ বিমুখ কৃষ্ণ। শুনলে রুক্মিণী, তোমার প্রেমিক হলো পলাতক। পলাতক ভয় পেয়ে গেছে, যুদ্ধ বিমুখ কোথাকার। কিন্তু আমরা ওকে ছাড়বো না, ধাওয়া করবো ওকে। পালা যদ্দূর পালাবি কৃষ্ণ, আমি তোকে ছাড়বো না। তোকে ধাওয়া করবো আর তারপর তোকে মারবো যুদ্ধ বিমুখ। কৃষ্ণ কি সত্যিই পালিয়ে গেল? যুদ্ধ ছেড়ে পালিয়ে গেল? জীবনে কখনো পরিস্থিতি যেমন মনে হয় হয় না। আমি বলেছিলাম না, এই যুদ্ধে আমরা কৃষ্ণের আসল রূপটা দেখতে পাবো। কৃষ্ণ ওরকম নয় যেরকম তুমি ভাবছো রুক্মিণী। কৃষ্ণ যোদ্ধা নয়, ও যুদ্ধ বিমুখ, যোদ্ধা নয়। জরাসন্ধ, শিশুপাল, এদের তো মুখ্য যুবরাজ, এদের তো মুখ্য যোদ্ধা হলো যুদ্ধ বিমুখ, একজন পলাতক। আমি একাই যথেষ্ট এই পলাতক যুবরাজ আর ওর রাজ্যকে বন্দী বানানোর জন্য। তুমি সেনার সাথে ফিরে যাও, আমি ওই কৃষ্ণর মৃত শরীর নিয়ে আসছি। ঠিক বলেছো কাল্যবান। এরকম যুদ্ধ বিমুখ যুবরাজের সৈন্যের সাথে যুদ্ধ করা জরাসন্ধের মতো নমরবীরের জন্য অপমানজনক। আর শিশুপালের জন্য কৃষ্ণের মৃত্যুর সুসংবাদ পাঠিও তাড়াতাড়ি কাল্যবান।
মানে এতক্ষণ কানাই যে পালানোর কথা বলছিল তা ওর কোনো অভিনয় নয়, বরং সত্যি ছিল। জেনে বুঝে শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে গেল এই বিষয়টা, যাতে আমার কাছে আর কোনো বিকল্পই না থাকে, আর যেন আমি নিজে আক্রমণ করতে না পারি, আর এই যুদ্ধই না হয়। তার মানে আমার কানাই সত্যি যুদ্ধ বিমুখ। এই, কোথায় গেলি পলাতক? তুই আমার হাত থেকে বাঁচবি না। তার জন্য আগে ধরতে হবে, সাহস থাকলে ধরে দেখাও কাল্যবান। এটা কৃষ্ণ কি করলো? যুদ্ধভূমি থেকে মুখ ঘুরিয়ে পালিয়ে গেল। ইতিহাস চিরকাল আমাদের যুদ্ধ ছেড়ে পালানো ভীতু সৈন্য হিসেবে স্মরণ করবে। ভরসা রাখুন মহারাজ, শ্রীকৃষ্ণ যা করেছেন তার পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। কারণ যাই হোক না কেন অক্রূর মহাশয়, কিন্তু যুদ্ধের মাঝখান থেকে এইভাবে পালিয়ে যাওয়া কখনোই উচিত নয়। দাদু, অক্রূর মহাশয়, আপনারা দুজন সমস্ত সেনা নিয়ে মথুরা ফিরে যান। কানাই যতই এই যুদ্ধ থেকে পালিয়ে গিয়ে যুদ্ধ বিমুখ হোক, কিন্তু আমি ওর সঙ্গ দেওয়ার জন্য যুদ্ধ বিমুখ কখনো হব না। আমাকে ওর সাহায্যের জন্য যেতে হবে। কৃষ্ণ! খোলা জায়গায় তো ধরতে পারলে না, সুরঙ্গের মধ্যে কি করে ধরবে? এবার এই সুড়ঙ্গ থেকে তোর মৃতদেহ বেরোবে পলাতক। দাঁড়াও কাল্যবান, আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার থেকে পালাতে পারবো না। আমাকে ছেড়ে দাও, যেতে দাও। না, খুব জ্বালিয়েছিস তুই আমায়। আমায় ছেড়ে দাও না। আজ আমি তোকে ছাড়বো না, যেতে দেবো না। ছাড়বো না আমি তোকে। কৃষ্ণ! তুই যেখানেই লুকোস না কেন, আজ আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন? কত প্রশান্তিদায়ক, কত শক্তিদায়ক হয়। মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে, একটা নতুন উৎসাহ। কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন, তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না। ঠিক এরকমই হয় আমাদের জীবনেও। সুযোগ সূর্যোদয়ের মতো। যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে, তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না, তা চলে যাবে। সেই জন্য এদের সামলে রাখুন। সঠিক সময় আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন, নিজের কর্মকে সম্পূর্ণরূপে সার্থক করুন। এটাকে এক মুহূর্তের মতো দেখুন। যদি এরকম করেন, তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে। এতে সন্তুষ্টি থাকবে, গৌরবও থাকবে, আর থাকবে শান্তি। রাধা রাধা। Krishna 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 Krishna